ব্ল্যাকপুলের আকাশে তখনও জয়ের রং পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু এক বাংলাদেশি পেসারের আগুন ঝরা স্পেল যেন আগেই লিখে ফেলেছিল ম্যাচের শেষ অধ্যায়। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক, আর সেই অভিষেকেই ইতিহাস গড়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন হাসান মাহমুদ। 424 রানের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেছিল ল্যাঙ্কাশায়ার। কাগজে কলমে কঠিন হলেও অসম্ভব ছিল না, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। গতি, সুইং আর নিখুঁত লাইন লেন্থে তিনি একাই ভেঙে দেন ল্যাঙ্কাশায়ারের প্রতিরোধের দেয়াল। দ্বিতীয় ইনিংসে 16 ওভার বোলিং করেছেন, 69 রান খরচায় 6টা উইকেট তুলে নিয়েছেন। হাসানের প্রতিটা আঘাত ছিল ল্যাঙ্কাশায়ারের স্বপ্নভঙ্গের গল্প। একের পর এক ব্যাটার ফিরে গেলে শেষ পর্যন্ত 282 রানেই গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। আর ম্যাচের 3 দিনের মধ্যেই 140 রানের দাপুটে জয় তুলে নেয় কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব। শুধু দ্বিতীয় ইনিংসেই নয়, পুরো ম্যাচেই বল হাতে রাজত্ব বহাল ছিল হাসান মাহমুদের। প্রথম ইনিংসে 32 রানে 3 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন আরও 6 উইকেট। ফলে ম্যাচে তার শিকার 101 রান খরচায় 9 উইকেট। আরও সহজ করে বললে প্রতিপক্ষের 20 উইকেটের 9টাই তুলেছেন হাসান। তার ক্যারিয়ারের সেরা ম্যাচ বোলিংটাও হলো ইংল্যান্ডের মাটিতেই। একই সঙ্গে 6 উইকেট তার ক্যারিয়ারের সেরা ইনিংস বোলিং ফিগারও বটে। আন্তর্জাতিক ক্রিকেট, প্রথম শ্রেণী কিংবা লিস্টে কোনো সংস্করণেই এর আগে কখনো এমন কীর্তি গড়তে পারেননি তিনি। অথচ কাউন্টি খেলতে যাওয়ার আগে হাসান ছিলেন ভীষণ আত্মবিশ্বাসী। নিজের অভিষেকেই 5 উইকেট শিকারের স্বপ্নের কথা জানিয়ে গিয়েছিলেন এক বাংলাদেশি সংবাদ মাধ্যমকে। আর হাসানের সেই স্বপ্নটা এবার সত্যি হয়েছে। স্বপ্নের মতো কাটানো ম্যাচটায় আরেকটা মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এই পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংসে 6 উইকেট নেওয়ার পাশাপাশি উইকেটের সেঞ্চুরিও পূর্ণ করেছেন তিনি। তার মোট প্রথম শ্রেণীর উইকেট সংখ্যা এখন 104। ম্যাচ শেষে কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড প্রশংসায় ভাসিয়েছেন হাসান মাহমুদকে। হাসান আজ বিশ্বমানের বোলিং করেছে। পুরো ম্যাচেই সে গতি ও দক্ষতার দারুণ সমন্বয় দেখিয়েছে। যখনই প্রতিপক্ষ জুটি গড়েছে তখনই ফিরে এসে উইকেট নিয়েছে, 2 দিকেই বল সুইং করিয়েছে। এই জয়ের ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 2 এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। আর বাংলাদেশের ক্রিকেটও পেয়েছে গর্ব করার মতো নতুন এক গল্প। ইংল্যান্ডের শতবর্ষী কাউন্টি মঞ্চে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন শুধুমাত্র সাকিব আল হাসান। উস্টারশায়ার ও সারের জার্সিতে খেলা সেই অধ্যায়ের পর এবার নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। 6 ম্যাচের চুক্তিতে কেন্টে যোগ দেওয়া এই পেসার প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি শুধু অংশ নিতে আসেননি, এসেছেন নিজের ছাপ রেখে যেতে। অভিষেকের মঞ্চে এমন পারফরমেন্স খুবই কম দেখা যায়, আর যখন সেটা আসে একজন বাংলাদেশির হাত ধরে তখন সেটা কেবল একটা ম্যাচ জয়ের গল্প থাকে না, হয়ে ওঠে স্বপ্ন, সাহস আর সম্ভাবনার নতুন এক ঘোষণা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।